হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবার নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে, কিছুটা সাশ্রয়ও করে নিতে পারবেন। তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা যখন বাইরে কোথাও বেড়াতে যাই তো সঙ্গে করে আমরা বিশেষ করে মহিলারা মেকআপের জিনিসপত্র তো নিয়ে যায় আর নিয়ে যেতেও হয়। বেশি না হলেও টুকিটাকি জিনিস তো আমরা ক্যারি করেই থাকি, যেমন লিপস্টিক, কাজল, আইলাইনার, নেল পলিশ বা কম্প্যাক্ট। তো এগুলো যখন আমরা ব্যাগের মধ্যে এভাবেই ঢুকিয়ে নিয়ে যাই, সেক্ষেত্রে আপনারা দেখবেন জিনিসগুলো চারিদিকে ছড়িয়ে যায়, অনেক জায়গাও খেয়ে নেয়। আর আরেকটি সমস্যা হয়ে থাকে, অনেক সময় কি হয়, লিপস্টিকের ঢাকনাটা ঘর্ষণ খেয়ে খুলে যায়, সেক্ষেত্রে ব্যাগটা তো নোংরা হয়েই যায়, তার সাথে সাথে লিপস্টিকটাও নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে বন্ধুরা, এই জিনিসগুলোকে আমরা কিভাবে ক্যারি করব যাতে ব্যাগের মধ্যে আমরা খুব সুন্দর মতো ক্যারি করে নিয়েও যেতে পারি, আর জিনিসগুলো যখন যা দরকার টুক করে আমরা পেয়েও যাই। তার জন্য কি করতে হবে, নিয়ে নিতে হবে চশমার বক্স। এরকম ধরনের চশমার বক্স প্রত্যেক বাড়িতেই দেখবেন থেকেই থাকবে। আমাদের বাড়িতে এমন এক দুটো সদস্য রয়েছে যারা কিন্তু চশমা পরে, আর চশমার এই বক্সগুলো পুরনোও থাকে। তো তারই মধ্যে থেকে একটা পুরনো চশমার বক্সের মধ্যে যদি এই মেকআপের টুকিটাকি জিনিসগুলো আমরা ভরে নিয়ে যেতে পারি, তাহলে দেখবেন আর কোনো রকম অসুবিধা হবে না। আর চশমার বক্সটা হয়তো দেখতে ছোট লাগে, কিন্তু এই বক্সের মধ্যে অনেক জিনিসই কিন্তু এঁটে যায়, যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এবার দেখুন, এইভাবে যদি আমরা ব্যাগের মধ্যে এই চশমার বক্সটাকে ঢুকিয়ে নিয়ে যাই, তাহলে দেখবেন সব জিনিসগুলো একদম সেফ থাকবে, একটাও জিনিস নষ্ট হবে না। অল্প জায়গার মধ্যে আমরা অনেকগুলো জিনিস ক্যারি করে নিয়ে যেতে পারবো। এখানে দেখুন একটা একটা করে সব জিনিসই কিন্তু এঁটে গেছে। তো কেমন লাগলো ট্রিকটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এবার থেকে চশমার বক্সগুলো ফেলে না দিয়ে এই সব কাজে আপনারা ইউজ করতে পারেন। তাই বন্ধুরা, যদি এই আইডিয়াটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকের কাছে এরকম ধরনের কড়াই, ফ্রাইং প্যান বা প্যান তো থেকেই থাকে। আর এরকম ধরনের বিশেষ করে ননস্টিকের কড়াই বা ফ্রাইং প্যানগুলোর মধ্যে এই যে হ্যান্ডেলগুলো থাকে, সেগুলো দেখবেন কিছুদিন ইউজ করার পরে না এইভাবে নড়বড়ে হয়ে যায়। কারণ এই হ্যান্ডেলের মধ্যে লাগানো থাকে স্ক্রু, মানে নাট। সেই নাটটা আসলে কি হয়, লুজ হয়ে গেলে হ্যান্ডেলটা নড়বড়ে হয়ে যায়, মানে হ্যান্ডেলটাও লুজ হয়ে যায় আর এরকমভাবে নড়তে থাকে। যার ফলে কি হয়, অনেক সময় দেখা যায় রান্না করতে গিয়ে যখন আমরা হ্যান্ডেলটা ধরে উঠাই, তো সেক্ষেত্রে দুর্ঘটনাও ঘটে যেতে পারে। তাই বন্ধুরা, আমাদের উচিত এই হ্যান্ডেলটাকে একদম টাইট করে নেওয়া, মানে যে নাটটা রয়েছে সেটাকে টাইট করে নেওয়া। আর এই স্ক্রুটাকে টাইট করার জন্য আমি এখানে নিয়েছি নেল কাটার। তো বন্ধুরা, আমরা হাউসওয়াইফরা যাতে এই ছোটোখাটো কাজগুলো নিজেরাই করে নিতে পারি অন্যের হেল্প ছাড়াই, তারই একটি আইডিয়া শেয়ার করলাম। ভালো লাগলে ট্রাই করে দেখবেন, খুব উপকারে আসবে। তো দেখুন, আমি নেল কাটারের ভেতরে যে টুলগুলো থাকে তারই মধ্যে থেকে একটা টুল বের করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যদি নাটটাকে টাইট করে নিতে পারি, তাহলে দেখবেন নাটটা একদম খুব সহজেই টাইট হয়ে যাবে, যার ফলে হ্যান্ডেলটাও টাইট হয়ে যাবে, যেমনটি এখানে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। হ্যান্ডেলটা খুব নড়বড়ে হয়ে গেছিলো, লুজ হয়ে গেছিলো, নড়াচড়া করছিল। তো এইভাবে আমরা খুব সহজেই দেখুন এই রকম ধরনের কড়াইয়ের বা যে কোনো পাত্রের হ্যান্ডেল টাইট করে নিতে পারবো। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, আমাদের কাছে এমন কিছু কিছু ফ্যাব্রিক থাকে যেগুলো মোটা ধরনের হয়ে থাকে, যেমন জিন্সের কাপড়টা বেশ কিন্তু মোটা থাকে, আর অনেক সময় আমাদের সেলাই করতেও লাগে। বিশেষ করে বাচ্চাদের জামা কাপড় ছিঁড়ে যায় বা কখনও টাইট করার প্রয়োজন পড়ে, তখন কিন্তু আমরা নিজেরাই করতে পারি। তো সেক্ষেত্রে জিন্সের কাপড়গুলো যেহেতু খুব মোটা হয়ে থাকে, তাই আমরা যখন সূচের ইউজ করি, সেই সূচটা কিন্তু সেই মোটা কাপড়ের ভেতরে ঢোকাতে কিন্তু খুব অসুবিধা হয়, অনেক সময় সূচটা ভেঙেও যায়। তো সেক্ষেত্রে কী করবেন, নিয়ে নেবেন সাবান। আমি এখানে গায়ে মাখা সাবান নিয়েছি, যে কোনো সাবান নিলেই হবে। আর সেই সাবানের মধ্যে সেই সূচটাকে যদি এভাবে পুশ করে নিতে পারি, তাহলে দেখবেন সূচের মুখটা একদম স্লিপি হয়ে যাবে, যার ফলে মোটা থেকে মোটা কাপড়েও কিন্তু আমরা যখন এই সূচটা দিয়ে সেলাই করব, খুব সহজেই সেলাই করতে পারবো, আর কোনো রকম অসুবিধা হবে না। যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, কত ইজিলি আমরা এই সূচটাকে জিন্সের মতো মোটা ফ্যাব্রিকের মধ্যেও ঢুকিয়ে সেলাই করে নিতে পারছি। দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি। তাই এমার্জেন্সি টাইমে এই ছোটো ছোটো ট্রিকগুলি আমাদের খুবই কাজে আসবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় দুপুরবেলাকার কিছু ভাত বেঁচে গেছে, আর রাত্রিবেলায় সবাই রুটি খায়, আর এই অল্প একটু ভাত
রাত্রিবেলায় যে খাবো, গরম না করে খেলে একদমই কিন্তু ভালো লাগে না। তাই এই ভাতটিকে আমরা কিভাবে পুনরায় গরম করব, অনেকের কাছে মাইক্রোওয়েভ থাকে, মাইক্রোওয়েভ থাকলে তো কোনো অসুবিধাই হয় না, চটজলদি আমরা মাইক্রোওয়েভের সাহায্যে গরম করে নিতে পারবো। কিন্তু অনেক সময় দেখা যায় কারেন্টও থাকে না, বা সবার কাছে যদি মাইক্রোওয়েভ না থাকে, তাহলে এই ভাতটিকে আমরা কিভাবে গরম করব। প্রথমত দেখুন, ভাতের পরিমাণটা খুব অল্প পরিমাণের রয়েছে। আর দ্বিতীয়ত, যদি আমরা এই ভাতটিকে গরম করার জন্য জলের ইউজ করি, তাহলে দেখবেন ভাতের স্বাদটি একদম ফিকা হয়ে যায়। তার জন্য কি করতে হবে, একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি নারকেলের মালা। প্রত্যেকের কাছেই প্রত্যেক বাড়িতেই কিন্তু এরকম ধরনের নারকেলের মালা তো থেকেই থাকে। তো এখানে আমি নারকেলের একটা ছোট্ট মালা নিয়েছি। যদি বেশি পরিমাণের ভাত থাকে তাহলে বড় ধরনের মালা নিয়ে নিতে পারেন। আর বন্ধুরা মনে রাখবেন, ছিদ্রযুক্ত নারকেল মালা নিতে হবে। নারকেল ভাঙার সময় নারকেলের জলটা যাতে আমরা ঠিকমতো পাই, তার জন্য নারকেলের মধ্যে একটা ছোট মতো ছিদ্র করি। তো সেই ছিদ্রযুক্ত নারকেলের মালা কিন্তু আমি নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, যতগুলো ভাত রয়েছে সেই ভাতগুলোকে দেখুন এই নারকেল মালার মধ্যে আমি ট্রান্সফার করে দিলাম। আর এপাশে দেখুন আমাদের নিয়ে নিতে হবে প্রেশার কুকার। প্রেশার কুকারের সিটিটাকে আমি খুলে নিয়েছি। তো বন্ধুরা এবার কি করব, এই নারকেল মালাটিকে প্রেশার কুকারের মধ্যে এইভাবে যে সিটি রয়েছে তার মধ্যে একদম আটকে দিতে হবে। তো অনেক সময় বন্ধুরা আমরা ডাল বা অন্যান্য সবজি তরকারি রান্না করি, তো আপনারা এই কাজটি সেই সময়ে করে নিতে পারেন, তাহলে ফ্রিতে হয়ে যাবে। আর যদি কোনো কিছু রান্না করার না থাকে, তাহলে প্রেশার কুকারের মধ্যে অল্প একটু জল দিয়ে দেবেন। তারপরে বন্ধুরা এইভাবে করে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় লাগে, তার বেশি একদমই কিন্তু সময় লাগে না। আমার মনে হয় আরও অল্প টাইম লেগেছিল। তো এবার আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ভাতটা কত সুন্দরভাবে গরম হয়ে গেছে, ভাত দিয়ে একদম ধোঁয়া বেরোচ্ছে। আর এই ধোঁয়াটা দেখে আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে ভাতটা কত সুন্দর আর কত ভালো মতো গরম হয়ে গেছে। মাইক্রোওয়েভ ছাড়া বা জলের ইউজ ছাড়াই আমরা খুব সহজে এই পদ্ধতিতে ঠান্ডা ভাতকে গরম করে নিতে পারবো পুনরায়। আর এইভাবে গরম ভাত খেতেও কিন্তু এবার আমাদের বেশ ভালো লাগবে। তাই এই ছোট্ট ছোট্ট ট্রিক আমাদের যে কতটা কাজে লাগতে পারে, আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। তো বন্ধুরা, ট্রিকটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না, তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা, বাচ্চারা যখন পড়াশোনা করে তখন দেখবেন এইভাবে ফ্যানের হাওয়াতে বইয়ের বা খাতার পাতাগুলো উল্টে পাল্টে যায়, ঠিকঠাক মতো করে তারা পড়াশোনা করতে পারে না। আর গরমকালে এই সমস্যাটি হয়, ফ্যান ছাড়া গরমকালে টেকাও তো যায় না। তাই বন্ধুরা, এখানে আমাদের কি করতে হবে, নিয়ে নিতে হবে পেনের ঢাকনা। এবার আমরা কি করব, পেনের ঢাকনাটা দিয়ে যদি বইয়ের বা খাতার পৃষ্ঠাগুলোকে যদি এভাবে ঢাকনার সাহায্যে আটকে দিতে পারি, তাহলে দেখবেন যত স্পিডেই ফ্যান চলুক না কেন, আর এই বইয়ের পৃষ্ঠাগুলো বা খাতার পৃষ্ঠাগুলো একদমই উল্টে পাল্টে যাবে না। আর বাচ্চারা পড়ার সময় তারা বিরক্তও হবে না। কেমন লাগলো ট্রিকটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, এরকম ধরনের রেজার তো আমরা প্রত্যেক মহিলারা ইউজ করে থাকি। আর আমরা যখন বাইরে কোথাও বেড়াতে যাই, সেক্ষেত্রে দেখবেন এই রেজারগুলোও কিন্তু আমরা সঙ্গে করে ক্যারি করে থাকি। ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে গেলে সেক্ষেত্রে একটা সমস্যা হয়ে থাকে, যেহেতু দেখুন বন্ধুরা এই রেজারের মধ্যে রয়েছে ব্লেড, আর এই ব্লেডটা বেশ ধারালো টাইপের হয়ে থাকে। তো আমরা যখন ব্যাগের মধ্যে ক্যারি করে নিয়ে যাই, ব্যাগের মধ্যে থাকা অন্যান্য জিনিসগুলো নষ্ট হয়ে যায় এই ব্লেডের কারণে। আর যেহেতু এই ব্লেডটা রয়েছে ধারালো, তাই অনেক সময় দেখা যায় ব্যাগের ভেতরে দেখবেন একটা ফ্যাব্রিক থাকে, একটা কাপড় থাকে, সেই কাপড়টাও কিন্তু অনেক সময় ছিঁড়ে যায় ব্লেডের ঘর্ষণে। তো সেক্ষেত্রে এই রেজার আমরা কিভাবে ক্যারি করব যাতে এরকম ধরনের সমস্যা না হয়। তো এখানে দেখুন আমি নিয়েছি একটা মোজা। আমার কাছে এরকম ধরনের ছোট্ট মোজা ছিল। চাইলে আপনারা যে কোনো ধরনের যে কোনো সাইজের মোজা নিয়ে নিতে পারেন। আর মোজার ভেতরে এইভাবে রেজারটাকে ঢুকিয়ে যদি আমরা ক্যারি করতে পারি, তাহলে দেখবেন রেজারের যে ধারালো ভাব যে ব্লেডটা, সেটা কিন্তু পুরোপুরিভাবে মোজার সাহায্যে কভার হয়ে যাবে। আশা করছি ট্রিকটি কাজে দেবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না, তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে। তো চলুন, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।